একজন বাংলাদেশী নাগরিক এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি এমন একটি খবর আছে। তিনি সিটিজেন। মিস্টার এক্স হিসাবে সে আমেরিকায় ঢুকলো আগে, তারপরে ঢুকার পরে এক্স পাসপোর্টে ঢুকার পরে সে ওয়াই একটা পাসপোর্ট বানায় সে অ্যাসাইলাম অ্যাপ্লাই করলো। বাস্তব ঘটনা। অ্যাপ্লাই করার পরে 2 বছর পরে সে অ্যাসাইলাম উইথড্র না করে দেশে চলে গেছে। আপনার থাকার দরকার না, এই নাম তো কেউ জানে না, ওয়াই নামে তো কিছুই হয় নাই, সে দেশে চলে গেল। ট্রাম্প নতুন কোনো আইন আসলে বানাচ্ছে না, এক্সিস্টিং আইনগুলাই সে শুধু বলছে যে প্রয়োগ করো। দেওয়ার মিস্টার এক্স সে হয়তো মিস্টার ওয়াই নামে অলরেডি ডিপোর্টেড। এখন সে এক্স হিসাবে সে গ্রিন কার্ড পেল, সিটিজেনশিপ পেল। তখন তাকে কিন্তু যদি পোর্ট অফ এন্ট্রি ধরা হয়, দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কোনো সময় যদি নেয় বা রেটিনা যদি তারা চেক করে, দেখা যাবে মিস্টার এক্স এবং ওয়াই একই ব্যক্তি। একজন বাংলাদেশী নাগরিক এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি এমন একটি খবর আছে। তিনি সিটিজেন। তা একজন সিটিজেন যিনি হয়ে গেছেন তাকে কি আদৌ ঢুকতে না দেওয়ার কোনো কারণ থাকতে পারে? তাহলে এর পেছনে কি কারণ আছে? যদি ঘটনা তাই হয়ে থাকে, এর আইনগত ব্যাখ্যাটা কি আছে আপনার কাছে, একটু ব্যাখ্যা করুন। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। এটা হচ্ছে শিক্ষামূলক একটা অনুষ্ঠান। আমি সবসময় বলে থাকি আমাদের যে কথাগুলো বলি এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না আপনাদেরকে, তবে আমি হাইপোথেটিক্যাল ঘটনাগুলো বলছি। সাধারণত যে কথাটা ভেসে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে একজন নাগরিককে এই দেশে ঢুকতে দেওয়া হয় না, আমেরিকান সিটিজেনকে আমেরিকাতে ঢুকতে দেওয়া হয় নাই। যেই ভদ্রলোক সাংবাদিক জিনিসটা প্রকাশ করেছেন সে এলাকার নামও দিয়ে দিয়েছে এবং ব্যক্তির নামও দিয়েছে, সেটার বিষয় না। আমি ঘটনার সত্যতা নিয়ে কোনো আমি প্রশ্ন করব না এবং উত্তরও দেবো না, যেহেতু আমার নিজস্ব ক্লায়েন্ট না এবং আমি এই ঘটনাটা জানি না। ওইটা যে সাংবাদিক লিখেছে তার কাছে ডেফিনেটলি তথ্য প্রমাণ সহই সে লিখবে, নাহলে সাংবাদিকতা সে তার জবাব সে দেবে। যেই কারণে একজন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে, আপনারা খুব ভালোভাবে শুনবেন। যদি কেউ আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার যোগ্য না হয়ে থেকেও গ্রিন কার্ড পেয়ে থাকে এবং পরবর্তীতে সে নাগরিক হওয়ার যোগ্য না হয়েও নাগরিক পেয়ে থাকে, তখন তার নাগরিকত্ব কিন্তু আসলে বৈধভাবে প্রাপ্ত হলো না। তার ক্ষেত্রে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তাকে কেস করা হবে, তার নামে তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে ডিটেনশনে রেখে জেলে রেখে তারপরে শুনানি হবে। কাহিনীর সত্যতা তাকে ডিন্যাচারালাইজেশন করাটা খুবই একটা ইজি প্রসেস। যদি এরকম ক্ষেত্রে অনেককে ঢুকতে দেওয়া না হতে পারে, কোন ক্ষেত্রে হইতে পারে আমি হাইপোথেটিক্যালি বলছি, উদাহরণস্বরূপ বলছি। ধরেন একজন ব্যক্তি মিস্টার এক্স, তার হয়তো ভিন্ন নামে আমেরিকায় এসেছিল, যেটা অতীতে 20-30 বছর আগে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপডেটেড ছিল না, কিন্তু এখন এই পেপার ফিঙ্গারপ্রিন্টটা ডিজিটালাইজ হওয়াতে করছে কি, তারা যখন ওই ব্যক্তি যদি ভিন্ন নামে ডিপোর্টেশন থেকে থাকে, সে হয়তো এটা বলে নাই সরকারকে, যখন অ্যাডজাস্টমেন্ট করে বা কোনোভাবে গ্রিন কার্ড পায় সে অতীতের ঘটনা সে গোপন রেখেছে, আমি নামে কেউ ছিল না। তখন তাকে যদি ধরা হয়, দেওয়ার মিস্টার এক্স সে হয়তো মিস্টার ওয়াই নামে অলরেডি ডিপোর্টেড। এখন সে এক্স হিসাবে সে গ্রিন কার্ড পেল, সিটিজেনশিপ পেল। তখন তাকে কিন্তু যদি পোর্ট অফ এন্ট্রি ধরা হয়, দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কোনো সময় যদি নেয় বা রেটিনা যদি তারা চেক করে, দেখা যাবে মিস্টার এক্স এবং ওয়াই একই ব্যক্তি। তখন কিন্তু আপনি টেকনিক্যালি মিস্টার এক্সকে, যা এক্স আর ওয়াই একই ব্যক্তি, এক্স ডিপোর্টেড, এক্স হচ্ছে আমেরিকান সিটিজেন, ওয়াই হচ্ছে ডিপোর্টেড। এখন তাকে হয়তো তাকে নিয়ম মাফিক যদি সিস্টেমেটিকলি আসা, তাকে এখানে গ্রেফতার করবে, অ্যারেস্ট করবে। তাকে অ্যারেস্ট করে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, যেসব কোর্টের ক্ষমতা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ তারা বলবৎ করে, মানে তারা ব্লক করে দিতে পারে যে কোনো প্রেসিডেন্ট আদেশ, ওই কোর্টের অধীনে তাকে শুনানি হবে। এগুলো তো আর প্রমাণ লাগে না, এগুলো আপনারা যখন চোখের রেটিনা যখন মিলে যায় এবং ফিঙ্গারপ্রিন্ট যখন মিলে, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। সে দোষী, সে বলতেছে সে দোষী, তখন তাকে জেলে রেখে ডিন্যাচারালাইজ করে তাকে দেশে ফেরত পাঠাতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা একটা অপশন দিয়ে থাকে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে গ্রিন কার্ডের ক্ষেত্রে, যদি গ্রিন কার্ড কেউ অ্যাবান্ডন করে, যদি গ্রিন কার্ড নিয়ে
কেউ পারমিশন ছাড়া 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকে অথবা 2 বছরের বেশি থাকে, এবং যদি আমেরিকা এটা অনেক সময় দেখা যায় 3 বছর বাইরে থাকলো, তারা কিন্তু আমেরিকা ঢুকে পড়েছে প্যান্ডামিকের পরে, অফিসার খুব সদয় ছিল। এক্সাম্পলস আর নট, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। সো এই ক্ষেত্রে ঢুকে পড়ে এটা কোনো উদাহরণ হতে পারে না। হয়তো ভালো অফিসার ছিল, ঢুকতে দিয়েছে, ওভারলুক করেছে। যদি কেউ গ্রিন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বাইরে থাকে, ধরুন 1 বছর বেশি গ্রিন কার্ড নিয়ে বাইরে থাকলো, তখন কিন্তু তাকে পোর্ট অফ এন্ট্রিতে তাকে বলা হবে তোমাকে আমরা 2টা অপশন দিলাম, হয় তুমি গ্রিন কার্ড বাতিল করে তুমি গ্রিন কার্ড অ্যাবান্ডন করো, স্বেচ্ছায় ত্যাগ করো গ্রিন কার্ড, অথবা গ্রিন কার্ড আমরা রেখে দেবো, তুমি কোর্টে পাঠিয়ে দিলাম তোমাকে। স্বেচ্ছায় ত্যাগ করলে তাকে গ্রিন কার্ডে চলে আসবে, সে একটা ফর্ম ফিল আপ করে চলে যাবে, অ্যাবান্ডন করলো গ্রিন কার্ড, সে চলে যাবে, তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেবে। আর যদি স্বেচ্ছায় অ্যাবান্ডন না করে, তার গ্রিন কার্ডটা বাতিল করে অফিসিয়ালি বাতিল করে তাকে কোর্টে পাঠিয়ে দেবে। তো এই অপশন 2টা দেওয়া থাকে। এই ক্ষেত্রে এমনও হতে পারে যে এরকম ঘটনা ঘটে থাকে যে পাসপোর্টধারীর ব্যাপারে তাকে হয়তো বলা হয়েছে তুমি কি জেলে যেতে চাও। যদি এরকম হয়, তাকে ওই পরিস্থিতি ব্যাখ্যা করছে কি হইতে পারে, তুমি তোমার কি চাও আমি তোমাকে জেলে নিয়ে যাই, নাগরিকত্ব বাতিল করি, নাকি তুমি জেলে না গিয়ে রিটার্ন ফ্লাইটে চলে যাবা পাসপোর্টটা জমা দেয়া, বা পাসপোর্টটা ক্যান্সেল করে দেবে, পাসপোর্ট নিয়ে এসে আসতে পারবে না। সো এগুলা ঘটনা যে ঘটবে না এমন কোনো বলা যাচ্ছে না। এবং আমি সবসময় বলি এক্সেপশনস আর নট এক্সাম্পল। অনেকে এইরকম নাম ব্যবহার কিন্তু চলে আসছে যাচ্ছে, ধরা পড়ে না। আমি একটা সত্য ঘটনাই বলছি, এটার প্রেক্ষিতে সত্য একটা ঘটনা বলছি, যে ঘটনা আমি আমার প্রত্যক্ষ ক্লায়েন্ট যারা আমার কাছে পরে আসছে, ঘটনা ঘটার পরে আমার কাছে আসছে, আমার ব্যক্তিগত ক্লায়েন্ট, ঘটনা ঘটার পরে আমি অ্যাডভাইস দিতে আসছে। একজন লোক, আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলবো না কখনো, মিস্টার এক্স হিসাবে সে আমেরিকায় ঢুকলো আগে। তারপরে ঢুকার পরে এক্স পাসপোর্টে ঢুকার পরে সে ওয়াই একটা পাসপোর্ট বানায় অ্যাসাইলাম অ্যাপ্লাই করলো। বাস্তব ঘটনা। অ্যাপ্লাই করার পরে 2 বছর পরে সে অ্যাসাইলাম উইথড্র না করে দেশে চলে গেছে। আপনার আর থাকার দরকার না, এই নাম তো কেউ জানে না, ওয়াই নামে তো কিছুই হয় নাই, সে দেশে চলে গেলো। আবার সে এক্সের নামে যদি ভিসা ছিল, এক্স নামে সে আবার আমেরিকায় ঢুকলো। আবার আসার পরে তো তারা কিন্তু ধরতে পারে না, যেহেতু ওই সময় ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ছিল না, ধরতে পারে নাই। তখন তাই করছে, তারপরে তার ফ্যামিলি পিটিশন সে গ্রিন কার্ডটা পেয়ে গেলো। গ্রিন কার্ডের 5 বছর মেয়াদে যে নাগরিকত্ব অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর নাগরিকত্ব সে পাস করলো। পাস করার পর তাকে বলছে ডিসিশন ইজ নট মেড ইয়েট, সো ডিসিশন দেওয়া হয় নাই। তখন 2 মাস পর তাকে আবার এই সময় তাকে ডিসিশনের আগে থেকে জিজ্ঞেস করেছিল তোমার কোনো হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম বিফোর, সে বলছে না। তখন তারা কম্পিউটারে ঘুরায় বললো যে তুমি তো মিস্টার এক্স এবং তুমি তো মিস্টার ওয়াই, এটা কি সত্য? কয় হ্যাঁ এটা সত্য। তখন সে কিন্তু লাই করলো কয়বার, প্রথম এমবেসিতে ভিসা নেওয়ার সময় লাই করছে, মিথ্যা বলেছে। সিটিজেন গ্রিন কার্ড নেওয়ার সময় লাই করলো, আবার এখন সিটিজেন নেওয়ার সময় লাইক করলো। তার উচিত ছিল সব কিছু ডিক্লেয়ার করে সে যদি সিটিজেন হতো তখন তার কোনো সমস্যা হতো না। সে যদি ডিক্লেয়ার না করে সে ওই নামটা রেখেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, তখন তাকে বলা হচ্ছে তাকে দেওয়া হবে না, যেহেতু সে মিথ্যা বলেছে। সেই ভদ্রলোক করলো কি, কোন থার্ড পার্টি কারো কাছে গেছে, বুদ্ধি দিয়েছে তা আপনি আপিল করেন। সে যদি বুঝতেই পারছে তার দুর্বলতা এখানে, সে মিথ্যা বলেছে, আপিল করার প্রয়োজন ছিল না, সে ইচ্ছা করে আপিল করলো, টাকা দিল। লয়ার তো ভালো মন্দ 2 ধরনের আছে, আপনারা বুঝতেছেন। তাকে বললো আপিল করলো, সে করার পরে তার যথারীতি দিনে আসলো, তার গ্রিন কার্ড বাতিল, কোর্টে পাঠিয়ে দিচ্ছে কেস। তো এগুলা এইটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন যদি আমরা বলি আপনি এই দেশে সরকারকে আপনি ব্লেম দিতে পারবেন না, কারণ এগুলো আমি সবসময় বলি যে ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো আইন আসলে বাড়াচ্ছে না, এক্সিস্টিং আইনগুলাই সে শুধু বলছে যে প্রয়োগ করো। যেমন আপনি এখন একটা কথা বলছিলাম, নিউ ইয়র্ক সিটিতে যে আমাদের যে হগান যে করবে, যে আপনার টম হগান যে হোমল্যান্ড সিকিউরিটি, সে বলছে আইস দিয়ে ফ্লাড করে দেবে। কেন ফ্লাড করবে? কারণ তারা চাইছিল যে জেল যার দাগি আসামি যারা, তাদেরকে শাস্তি ভোগ করার পরে তারা যেন আইসে তারা ধরতে পারে। নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি ল বলছে না, ওরা বললো না আপনি কোনো আমরা আমাদের কাউকে ধরতে দেওয়া হবে না। দ্যাট মিনস ক্রিমিনালকে আমরা রাস্তায় ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু জনগণের জন্য খারাপ, এটা তো কেউ আমরা চাই না। কিন্তু আমাদের নেতা, আমাদের যে জনপ্রতিনিধি যাদেরকে নির্বাচিত করছি, তারা আমাদেরকে
সাধারণ লোকদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এখন এটার কারণে তারা জেলে যেতে পারতো, জেলের থেকে নিয়ে যেতে পারতো, ডিটেনশন থেকে যে অপরাধীগুলো নিতে পারতো, তারা কিন্তু আর ওই জনসম্মুখে আইসের লোক আসতো না। এখন আমি শুনে ইয়ে হবেন, মানে হাসি আসে এক সময়, এক লোক ভদ্রলোক বলেন, মইন ভাই স্যার আমাকে বরফ থেকে কল আসছে। আমি আসছি বরফ আবার কি বলে, মানে সে আইস বলতে, আইস হচ্ছে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট, সে আইস বলতে সে ভয় পাচ্ছে, তার কথা নাকি রেকর্ড হয় যে স্যার আমার বরফ থেকে কল আসছে। আমি তো আসছি যে বরফ থেকে কল কেমন আসে, আবার বরফ বুঝছেন এটা ইংলিশ করেন। আমি দেখলাম আইস, কয়টা আপনি তো ইমিগ্রেশন করেন বুঝেন না ইংলিশটা কইরা, তখন আমি বুঝলাম সে আইস তার থেকে চিঠি আসছে। সো মানুষ এত শঙ্কিত এখন বিভিন্ন কারণে, এবং সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে। আমি আপনাদেরকে দ্বিধাহীনভাবে বলতে চাই, যদি আপনারা প্রতারণা বা মিথ্যার আশ্রয় না নিয়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমেরিকা ইজ ইয়োর কান্ট্রি, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই আপনাকে বের করার যদি আপনি অন্যায় না করেন। কিন্তু আর সিটিজেন হওয়ার পরে যদি আপনি অন্যায় করেন, প্রেসিডেন্টের ক্ষমতা নাই আপনাকে বের করার, যদি আপনি আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র না করেন। আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমেরিকান সরকার আপনার সিটিজেনশিপ বাতিল করতে পারে বলতে না, প্রক্রিয়া নিতে পারে। জাজ ডিসাইড করবে, ইউ ক্যান গো আপ টু ইউএস সুপ্রিম কোর্ট, যেখানে আমি মেম্বার, আপনি ওইটুকু যেতে পারবেন, আপনার অধিকার আছে, এটা সাংবিধানিক বিষয়। কিন্তু যদি আপনি সঠিক তথ্য দিয়ে জন্ম তারিখ, আপনার ম্যাটেরিয়াল ইনফরমেশন যদি হাইড না করে থাকেন, এবং যদি আপনি সঠিক তথ্য আপনার গ্রিন কার্ড পেয়ে থাকেন, সিটিজেন হয়ে থাকেন, আপনার ভয়ের কোনো কারণে অনেকে সিটিজেনরা ফোন করে যে স্যার আমি দেশে যাব, হজে যাব, আপনি যদি বলেন আমি টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার হাজব্যান্ড তাদের দিচ্ছে না। আমি বললাম যা, শোনার পরে বললাম যে 2 মিনিট কথা বললাম এরকম কোনো সমস্যা নাই, দে হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড অ্যাট অল, কখনো মিথ্যা বলে নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা অযথা ভয় পাবেন না। শুনতে মনে হচ্ছে যে অনেক কিছু, কিন্তু আসলে যারা দোষী তাদের জন্য সমস্যা। আপনারা যারা, মানে আপনার সাথে এতক্ষণ আলোচনা করে যেটুকুন বোঝা গেল, যেটা নিয়ে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে একটা ঝড় বচ্ছে আর কি, হ্যাঁ ভীতি থাকতে পারে যারা অন্যায় করেছে, যারা অন্যায় করে তাদের এটাতে কোনো লেনদেন নাই। ক্ষেত্রেও হয়তো তেমনই একটা কিছু হয়েছে। আপনার আলোচনার ভিত্তিতে যে আইনগত কোন রকম ভিত্তি নেই, একজনকে যেটা বললেন যে সরাসরি অপরাধ করলেও তাকে বের করে দেওয়া ক্ষমতা নাই, আইনগত প্রক্রিয়া ক্ষমতা নাই, যেতে হয়। সুতরাং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যে বিষয়টি নিয়ে একটা মুখরোচক আলোচনা সৃষ্টি হয়েছে, সেটি আদৌ আসলে ঠিক নয়। হয়তো যদি সে ঘটনাটি সত্য ঘটেও থাকে, আজকের আলোচনার প্রেক্ষাপটে এটা আমরা বলতেই পারি যে যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ধরনের কারণ আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।